উত্তল লেন্সকে আতশী কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। উত্তল লেন্সের সাহায্যে আলোক রশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও উত্তল লেন্স ব্যবহার করে চশমা, ক্যামেরা ইত্যাদি যন্ত্র, আলোক যন্ত্র চালানো হয় বা কাজে লাগানো হয় আরকি। আর অবতল লেন্স প্রধানত চশমার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহার করতেন। ওকে, আচ্ছা সৃজনী কি বলতেছিলা, কি বোঝা নাই? হ্যাঁ, আমি বলতেছিলাম হলো যে আমাদের লেন্সের যে চিত্রটা, হুম মানে ওই যে মানে আলোক রশ্মি ওই আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়ে যে চিত্রটা হয় লেন্সের, তার চিত্রটার হুম আমার সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না। মানে C1 আর আচ্ছা, C2 দেখি, C1 আর C2 হুম এই দুটো দেখি বুঝায়। দুটা কেন্দ্র বোঝায়। ও এটা অপর নাম, লেন্সের ক্ষেত্রে 2f দ্বারা প্রকাশ করবো আমরা। ও আচ্ছা, এই দুইটার দ্বারা মানে বুঝো। অপর নাম হলো 2F। হুম আচ্ছা, লিখতে পারছো তোমরা? আচ্ছা, আজকের মূল ক্লাসটা হলো ওই যে লেন্সের বিভিন্ন অবস্থানে বিম্ব গঠন, বুঝছো? তো ওইটা একটু সময় লাগবে, এই কারণে দ্রুত আমরা ওইখানে চলে যাই। আর ওইটা পড়তে গিয়ে সৃজনী প্রশ্নের উত্তর পাবা। আচ্ছা। ঠিক আছে, এইরকম লেখো। আগে প্রথমে লেখো লেন্সের বিভিন্ন অবস্থানে বিম্ব গঠন। আগের দিন আমরা কিভাবে আলোক রশ্মি প্রতিসরিত হবে, কি হবে না হবে, এগুলো বিস্তারিত পড়ছি, তাই না? স্যার আরেকবার একটু আজকে বলেন। আমরা দেখো লেন্সের প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে বস্তু রেখে গঠিত বিম্বের বর্ণনা। লেন্সের প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে বস্তু রেখে গঠিত বিম্বের বর্ণনা লিখেছো? জি স্যার। আচ্ছা, লিখে এই যে ছবিটা আগে অঙ্কন করো। আগে দেখো আমি কিভাবে বলছি। হ্যাঁ, প্রথমে দেখো এই যেরকম একটা লেন্স অঙ্কন করবা, স্টেপ বাই স্টেপ করো। আগে যেরকম লেন্স অঙ্কন করো, আর সব দিক থেকে মাঝখানে একটা বিন্দু দাও। সব দিক থেকে মাঝখানে যে বিন্দুটা, এটা নাম জানো কি বিন্দু? আলোক আলোক কেন্দ্র। কেন্দ্র। আলোক কেন্দ্র। এই যেটা উপরের অংশকে L1 লিখতে পারো, নিচের অংশ L2। লেন্স অঙ্কন করা শেষ? জি স্যার। আচ্ছা, যদি খেয়াল করো, দেখো এই যে একটা গোলকের অংশ নিলাম, এইটার যে কেন্দ্র, এই যে সেটা হলো যেটা, এটাকে C1 দিয়ে প্রকাশ করা যায় বা C2 দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু আমরা এখানে এটাকে বুঝাবো 2f দ্বারা। আর এই যে এই পাশের যে চাপ, এইটার যে কেন্দ্র, সেটাকে আমরা এটা C1 লিখলে ওইটাকে C2 লিখবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর ওইটার কেন্দ্রকে আমরা এই যে 2f দ্বারা প্রকাশ করছি। মানে এই 2f হলো এইটার এই এখন বুঝছি। পাশেরটার কেন্দ্র, আর এই 2f হলো এই পাশেরটার কেন্দ্র। তারপরে এখানে প্রধান অক্ষ বানাও সবাই। প্রধান অক্ষ বানিয়ে যে এই পাশে কিন্তু একটা ছেদ রাখবা। দেখো দুই পাশে একটা ছেদ আছে, ওইটা হলো অসীম অবস্থান বোঝানোর জন্য। দুই পাশে এরকম করে ছেদ রাখো। আসে নাই কে? তাসনিম আসে নাই ক্লাস? অঙ্কন করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো এই যে এইটার যে কেন্দ্র, সেটাকে আমরা লিখবো 2f, আর এই পাশের চাপের যে কেন্দ্র, সেটাকে লিখবো এই পাশে 2f। দুইটা 2f লেখো।
দুইটা 2f লিখে মাঝখানে এই যে ও বিন্দু আর এই যে 2f এর মাঝখানে এখানে একটা f দাও, এখানে একটা f দাও, ঠিক মধ্যবিন্দু এটা। আলোক কেন্দ্র আর 2f এর মধ্যবিন্দু হলো f। বুঝতে পারছো? জি স্যার। এইবার দেখো তাহলে এই ও হলো আলোক কেন্দ্র, f হলো প্রধান ফোকাস, 2f হলো 2f, অথবা এটা হলো বক্রতার কেন্দ্র। এই পাশে f প্রধান ফোকাস, 2f বা বক্রতার কেন্দ্র। অবস্থানগুলোর নাম বুঝছি আমরা? আচ্ছা, আর এই যে ঢেউ দিয়ে ছেদ দিছি, এই ছেদের বাম পাশেরটা বোঝাইছে অসীম। কি বুঝাইছে? অসীম। অসীম, ঠিক আছে। এখন আমরা এই প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে বস্তু রাখবো এবং বস্তু রেখে বিম্ব গঠন করব। তো গঠন করলে দেখবো যে আমরা কিছু মিল আছে, কিরকম মিল আছে সেগুলো আগে আমরা এই ছক থেকে একটু বুঝে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো এই উপরে এই পাশে লেখো বস্তুর অবস্থান, যায় না এখানে, এই যে এখানে। আর এই পাশে লেখো বিম্বের অবস্থান, একটু নিচে। আর প্রধান অক্ষের এই পাশে উপরে আমরা বস্তু রাখবো আর এই পাশে নিচে আমরা বিম্ব পাবো। হলুদ দাগ দিয়ে, হ্যাঁ, এই হলুদ অংশের এখানে আমরা বিম্ব পাবো আর লাল অংশের এখানে আমরা বস্তু রাখবো। সবাই লিখছো? জি স্যার। তা যেভাবে স্টেপ স্টেপ বললাম এইভাবে কে কে অঙ্কন করতে পারছো? হাত তোলো। এখন আসলো কে? শ্রুতি পারছো? রথি পারছো? স্যার হাত তুলছি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা লজিক দিছি, এটা কোনো বই পুস্তকের লজিক না। লজিকটা হলো কি, এই পাশের 1 2 দিয়ে আমরা বস্তুর অবস্থান বুঝাইছি আর এই পাশের 1 2 দিয়া ওই 1 নম্বর অবস্থানে বস্তুর জন্য বিম্বের অবস্থান বুঝাইছি। বুঝছো? তো প্রথমে আমরা এই যে এখানে 1 নম্বর দিয়েছি, 1 নম্বর এটা কোথায়? বস্তু অসীমে। অসীমে, অসীমে আছে। এখানে 1 লেখো। এই যে আমি যেখানে হলুদ দাগ দিয়ে 1 দিছি, এইখানে 1, এই 1 কোথায় আছে? অসীমে আছে না? অসীমে। হ্যাঁ, এইখানে যদি আমরা বস্তু রাখি তাহলে বিম্ব পাবো এই যে এখানে এফ এর নিচে। এফ এর নিচে দেখো 1 দিছি, অথবা না বোঝা গেলে তোমরা নিজেরা দাও, অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে। আর একটু চিকন করে দেন দাগটা। ঠিক আছে। তার মানে দেখো এই অসীমে বস্তু রাখলে বিম্ব হবে কোথায়? প্রধান এফ এর ফোকাসে। নিচে। ফোকাসের নিচে। প্রধান ফোকাসের নিচে বা প্রধান ফোকাসে। তারপরে বস্তুটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম, মানে দেখো অসীম আর 2f এর মাঝখানে নিয়ে আসছি, তাই না? অসীম আর 2f এর মাঝখানে রাখলে বিম্ব হবে এই যে এখানে দেখো f আর 2f এর মাঝে। দেখো এই লজিকটুকু কিন্তু বুঝতেই হবে, এটুকু না বুঝলে আমাদের পরবর্তী অপশনের সমস্যা হবে। যারা দর্পণে বুঝছো তাদের অনেকটা সুবিধা হবে এটা বুঝতে। এ পর্যন্ত কি বুঝছি আমরা? বর্ষা, জি স্যার। আফরোজা? জি স্যার। আচ্ছা, স্যার। এরপরে দেখো বস্তু আমরা নিয়ে আসলাম 3 নম্বর অবস্থানে 2f এ, তাহলে বিম্ব আর একটু এখানে চলে যাবে, 2f এ হবে। অর্থাৎ এইখানে যে বস্তু রাখবো সেই বস্তুর ছবিটা এইখানে অঙ্কন হবে। বুঝছো নাফিসা? জি স্যার। তারপরে দেখো 4 নম্বর অবস্থান দাও, আমরা এইখানে নিয়ে আসলাম বস্তু, f আর 2f এর মাঝে বিম্ব চলে গেল এইখানে 2f আর অসীমের মাঝে। অসীমের মাঝখানে। মানে বস্তু আস্তে আস্তে এদিকে আসবে
বিম্ব আস্তে আস্তে ওই দিকে যাবে, এভাবে। তারপর দেখো বস্তুকে আমরা প্রধান ফোকাসে নিয়ে আসলাম, 5 নম্বর অবস্থান। বিম্ব তখন কোথায় হয়ে গেছে? অসীমে অসীমে অসীমে। চলে গেছে। তাহলে এখানে নাম দাও, এই এফ এর উপরে 5 দাও, আর এই যে অসীম দাগের পরে তোমার এইখানে 5 দাও। দিয়েছো? জি স্যার এরপরে দেখো বস্তু যদি আমরা এই যে এফ আর আলোক কেন্দ্রের মাঝখানে নিয়ে আসি 6 নম্বর অবস্থানে, তখন বিম্ব আর এই পাশে হবে না, তখন বিম্ব এই যে পিছনে তৈরি হবে। হুম, বস্তু যে পাশে, বিম্ব তখন সেই পাশে হবে। বুঝতে পারছো? জি স্যার তার মানে দেখো এই 1 থেকে 5 পর্যন্ত এইদিকে বস্তু আসে, বিম্ব আস্তে আস্তে ওই দিকে যায়, তাই না? কিন্তু কিন্তু 6 নম্বর অবস্থানে বিম্বটা এই পাশেই চলে আসে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, দেখো যে অসীমে যখন বস্তু রাখছি আমরা, সরি, প্রধান ফোকাসে যখন বস্তু রাখছি আমরা, বিম্বটা কোথায় হবে? অসীমে হবে না? অসীমে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অসীমে এই পাশে হতে পারে, অসীমে এই পাশে হতে পারে। কিন্তু সাধারণত অসীমে ওই পাশে আমরা দেখাবো, যে বাম পাশে, যে আগে যেটা দেখাইছি। বুঝতে পারছো? কিন্তু কিন্তু থিওরিটিক্যালি তোমাদের মনে রাখতে হবে, আমি যখন এই প্রধান ফোকাসে বস্তুটা রাখবো, তার বিম্ব অসীমে হবে, কিন্তু অসীমে কোন পাশে হবে আমরা শিওর না। অসীমে এই পাশে হতে পারে, অসীমে এই পাশে হতে পারে। বুঝতে পারছো? যখন জি স্যার। উদ্দীপকে জি স্যার উদ্দীপকে যদি এরকম এরকম ক্লু দেয় যে আহ বস্তুটি এমন একটা অবস্থানে আছে, তার জন্য বিম্ব অসীমে লেন্সের বিপরীত পাশে, বস্তুর বিপরীত পাশে অথবা বস্তুর একই পাশে হতে পারে, তখন বুঝে নিতে হবে বস্তুটা আসলে কোথায় আছে। অসীমে না না, বিম্ব হবে অসীমে, অসীমে লেন্সের বস্তু বিপরীত প্রধান। বস্তুর বিম্ব হবে ফোকাসে হবে হ্যাঁ হ্যাঁ, না, প্রশ্নে বলে উদ্দীপকে বলে দেওয়া আছে বিম্বটি হবে, সরি, বস্তুটাকে এমন একটি অবস্থানে রাখা হয়েছে যার জন্য বিম্ব হবে তোমার লেন্সের ওই পাশে অথবা লেন্সের এই পাশে অসীমে, হুম, অথবা বিম্বটা 2 জায়গায় তৈরি হতে পারে। তো বিম্ব যখনই 2 জায়গায় তৈরি হতে পারবে, ক্লু দিবে, তার মানে বস্তুটা কোন জায়গায় আছে? প্রধান প্রধান ফোকাসে। ফোকাসে। প্রধান ফোকাসে। এটা একটু বুঝে নিতে হবে, হ্যাঁ। আর যদি বলে যে বস্তু যে পাশে আছে, বিম্বও সেই পাশে তৈরি হয়, হ্যাঁ, তখন বুঝে নিতে হবে বস্তুর আসলে কোন জায়গায় আছে। আলোক বিন্দু আর প্রধান ফোকাসের মাঝখানে। আলোক কেন্দ্র আর আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস, হ্যাঁ, আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে। আচ্ছা, শুধু এই অবস্থানগত মিল না, আকৃতিগত একটা মিল আছে। কি মিল? দেখো এইখানে যে বিম্বটা হবে, সেটা হবে অত্যন্ত খর্বিত। এই যে আমি অখর্বিত লিখছি, তোমার অত্যন্ত খর্বিত লেখো। অর্থাৎ প্রধান ফোকাসে যে বস্তুটা তৈরি হয়, বিম্বটা তৈরি হয়, সেই বিন্দুটার আকৃতি হয় অত্যন্ত খর্বিত। হুম। তারপরে এফ আর 2f এর মাঝে যে বস্তু হবে, সেটা হবে শুধু খর্বিত। হুম, যাদের একটু অস্পষ্টতা আছে, তারা এই প্র্যাকটিস করলে বিষয়টা একটু বুঝতে পারবা, একটু ধৈর্য ধরো। আর যদি 2f এ যে বস্তুটা হবে, সেই বস্তুটার আকৃতি, বিম্বটা হবে, সেই বিম্বটা হবে সমান। বস্তুর কি? বস্তুর সমান। সমান হুম। আর এই 2f আর অসীমের মাঝে যেটা হবে, সেই বস্তুটা হবে বিবর্ধিত। বিবর্ধিত মানে কি? বস্তুর চেয়ে একটু বড়। বড়। বড়
আর অসীমে যে বিম্বটা হবে সেটা হবে অত্যন্ত বিবর্ধিত বিবর্ধিত। বিবর্ধিত। আর এই পাশে যে বিম্বটা হবে সেটা হবে বিবর্ধিত। আচ্ছা, এই হলো আমাদের লজিক বা ক্লু বোঝার সময় শেষ। এখন আমরা এটাকে প্রয়োগ করব। আচ্ছা, আর অবতল লেন্সে সর্বদাই খর্বিত বিম্ব হয়, এটা আমরা পরে দেখাবো। অবতল লেন্সেরটা, উত্তল লেন্সে একটু জটিল। তো প্রথমে খাতায় লেখো বস্তু শিরোনাম দাও। এই যেটা বস্তু অসীম দূরত্বে অবস্থিত। এই শিরোনামটা দিয়েছো? জি জি স্যার। হ্যাঁ স্যার। তো দেখো, অসীম দূরত্বে যে বস্তু থাকবে সেই বস্তুর বিম্বটা কোথায় তৈরি হবে? এই যে প্রধান ফোকাসে। ফোকাসের মধ্যে হবে। ফোকাসে। এবং এবং দেখো এই পাশে অসীমের বস্তুটা অনেক বড়, এত বড় যে ছবিতে দেখানো সম্ভব হয় নাই। আর তার ছবিটা হয়েছে কি অত্যন্ত খর্বিত। ছোট। অত্যন্ত ছোট। ঠিক আছে, এইভাবে তোমরা এখানে এই ছবিটা এইটা বিম্বটা অঙ্কন করো। 3টা দিয়ে। আর এখানে হ্যাঁ 3টা দিয়ে, 2টা দিয়ে করলেও হবে, 3টা দিয়ে করলেও হবে। এখানে দেখো একটা লজিক খেয়াল করো, এই যে আলোক রশ্মি কিন্তু এই যে প্রধান ছেদ পর্যন্ত এসে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে প্রধান ছেদ হয়েছে এসে, আর এই যে এইটা হলো আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়েছে। তো এইটা একদম ওই বরাবর চলে যাবে বুলেট। বুলেট অবশ্য ক্লাসে আছে। এই ছবিটা অঙ্কন করো। স্যার রশ্মিগুলো তো একটা মানে সমান্তরালে আগতে হবে। না না, হ্যাঁ পরস্পর সমান্তরালে, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে না। সমান্তরালে না, হ্যাঁ ঠিক আছে। এইখানে ওই যে প্রতিসরণের যে নিয়মটা এখানে অতটা এই ক্ষেত্রে ফলো করা হয় না, এই পরের গুলো ফলো করা হয়। এই রশ্মিগুলা পরস্পরের সমান্তরাল, কিন্তু এরা প্রধান অক্ষের সমান্তরাল না। ছবিটা অঙ্কন করো, অঙ্কন শেষ হলে আমাকে বইলো। স্যার করছি, শেষ। করা শেষ যারা ওই যে নতুন যারা, ওরা তো দর্পণে যারা পড়ে নাই তাদের জিজ্ঞেস করি। রথি, তারপরে সরণি পাল আছে না? জি স্যার আর ছবি আঁকছো? জি স্যার লজিকটা বুঝছো? হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার লেখো বিম্বের বর্ণনা লেখো। বিম্বের বর্ণনা। এই শ্রুতি বলতো বিম্বের বর্ণনা কয়টা ক্রাইটেরিয়া দিয়ে দিতে হয়? কি আছে আপনি কেউ বলে দেন একজন তিনটা। কেউ একজন স্যার তিনটা। তিনটা, হ্যাঁ। প্রথমে অবস্থান, হ্যাঁ, আকৃতি যেমন আর প্রকৃতি। দাঁড়াও, যেমন এই যে শ্রুতি তোমার পরিচয় যদি দিতে বলি তাহলে তোমার নাম বললে হবে না, তুমি ছোট মানুষ তো, তোমার নাম বললে হবে না, তোমার পিতার নাম, মাতার নাম, ঠিকানা এগুলো সব বলতে হবে। ঠিক তেমনি এই যে বিম্বের বর্ণনা দেওয়ার সময়ও বিম্বের 3টা জিনিস বলতে হবে। প্রথমটা বিম্বের অবস্থান, বিম্বটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে সেটা বলতে হবে, বুঝছো? জি 2 স্যার নম্বরে কি 2 নম্বরে বলতে হবে কি? আকৃতি নাকি? না, 2 নম্বরে হলো প্রকৃতি। 2 নম্বরে প্রকৃতি, 3 নম্বরে কি?
আকৃতি। আকৃতি। এইভাবে শিরোনাম দাও। 1 নম্বরে লেখো অবস্থান, 2 নম্বরে প্রকৃতি, 3 নম্বরে আকৃতি। লিখেছো? জি স্যার। তাহলে দেখো আকৃতি, অবস্থান, বস্তুটা কোন জায়গায়, বিম্বটা কার অবস্থান, কিন্তু বিম্বের অবস্থান। বিম্বটা কোন জায়গায় তৈরি হয়েছে? প্রধান কোন ফোকাসে। জায়গায়? প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে বা প্রধান ফোকাস তলে লেখো। প্রধান ফোকাস বা প্রধান ফোকাস তলে। তলে। হুম, হুম। আচ্ছা, এরপরে দেখো প্রকৃতিটা কেমন, আয়েশা বলো। অত্যন্ত এই গর্বিত। না প্রকৃতি মানে তো হলো বাস্তব ও উল্টা। বাস্তব এবং উল্টা। উল্টা। কেন বাস্তব বলতেছি, কারণ দেখা যায় প্রতিসরিত রশ্মিগুলো একটা বিন্দুতে এসে কি হয়েছে, মিলিত হয়েছে। মিলিত হয়েছে। প্রতিসরণের পর যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সৃষ্ট বিম্বকে বলে বাস্তব বিম্ব। আর এইখানে দেখো বস্তুর মাথা উপরের দিকে আর বিম্বের মাথা কোন দিকে, নিচের দিকে। দিকে। এই কারণে এটা বলছি বাস্তব এবং উল্টা। আর বাস্তব বিম্ব সবসময় উল্টাই হয়। তো প্রকৃতির মধ্যে লেখো বাস্তব এবং উল্টা। আর আকৃতি কেমন হয়েছে? অত্যন্ত গর্বিত। আকৃতি হয়েছে অত্যন্ত গর্বিত। ঠিক আছে। আচ্ছা, এই একটা অবস্থান গেল। এবার আমরা 2 নম্বর অবস্থানে পড়বো। দেখো 2 নম্বর অবস্থানটা কি, এরা লেখছে হলো 2f এর বাইরে, আর আমরা লিখবো অসীম এবং 2f এর মধ্যে অবস্থিত। এটা লিখবো। লেখো অসীম এবং 2f এর মধ্যে। লিখেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এরা কিন্তু স্যার। শুধু f পর্যন্ত দিচ্ছে, আমরা 2f ও দিয়ে নিব। f 2f দিয়ে নাও তোমরা। যেভাবে বিম্ব অঙ্কন করো এখন, এটা দেখে দেখে অঙ্কন করো। এই যে এখানে 2f দাও তোমরা, এইখানে 2f দাও, এভাবে করে নিও। ওরা একটু ছোট করছে। দেখো একটু, যারা পারো তারা অঙ্কন করো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ, ওই ওই পি পি বিন্দু থেকে যে দুইটা রশ্মি নিলাম, একটা তো নিলাম হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, আরেকটা কিভাবে নিলাম? আর একটা আলোক যে কেন্দ্র আলোক কেন্দ্র বরাবর। বরাবর। আলোক কেন্দ্র আলোক বরাবর। হ্যাঁ, আলোক কেন্দ্র বরাবর গেলে আলোক কেন্দ্র বরাবরই 2 প্রতিসরিত নম্বর হবে। নিয়ম কালকের। এক্ষেত্রে সহজ, আলোক কেন্দ্র আলোক বরাবর কিন্তু আপতিত মানে হলে স্যার মাঝখানের বিন্দুটা না, ছেদ বরাবর হ্যাঁ, যেটা যাবে। সব দিক থেকে মাঝখানে, উপরে নিচে ডানে বামে সব দিক থেকে মাঝখানে যে বিন্দুটা, ওইটাই হলো আলোক কেন্দ্র। সংজ্ঞা কিন্তু অন্যরকম ব্যাপার। হ্যাঁ, আলোক এই কেন্দ্র। যে এরা ঠিক মতো আলোক দিতে পারে না, তোমরা ঠিক মতো দিয়ে নাও। এই যে এটা সব দিক থেকে মাঝখানে। হুম। আমরা তো লজিক জানি যে এবার 2f এর বাইরে f আর 2f এর মাঝামাঝি হবে। আর ওইভাবে অঙ্কন করো। করতে পারছো? করছি। জি স্যার। জি স্যার হ্যাঁ। পারছি। করে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো।
তো এই যে পি কিউ এই বস্তুটা এখন আমরা টু এফ থেকে দূরে আর অসীমের মাঝখানে রাখছি, মাঝামাঝি কোনো জায়গায় রাখছি। এই জায়গায় যদি আমরা বস্তু রাখি তাহলে আমরা আগে থেকে জানি বিম্বটা হবে এফ এর পিছনে, আর এফ আর টু এফ এর কোথায় হবে? মাঝখানে। মাঝামাঝি, মাঝামাঝি হবে। তো এইখানে আমরা টার্গেট করব, এখানে আমরা এনে মিলাবো। মিলানোর জন্য দুইটা আলোক রশ্মি নিচ্ছি, একটা হলো প্রধান অক্ষের সমান্তরালে, দেখো প্রধান অক্ষের সমান্তরালে একদম প্রধান ছেদ পর্যন্ত নিবা। প্রধান অক্ষের সমান্তরালে যেহেতু নিচ্ছি, প্রতিসরণের পর এটা কোন দিক দিয়ে যাবে? প্রধান প্রধান ফোকাস ফোকাস দিয়ে। দিয়ে। এইটাই এদের এফ দূরে থাকলেও এফ কিন্তু আসলে যেটা, বুঝছো? হুম। আচ্ছা, আর একটা হলো আলোক কেন্দ্র বরাবর যখন আমরা আপতিত করব, ওই আলোক কেন্দ্র বরাবরই কি চলে যাবে। প্রতিসরিত হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা রশ্মি দেখো এখানে এসে মিললো, মিলার পরে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে দেবো এখানে। হ্যাঁ, তাহলে এই পি কিউ আমরা পি কিউ ছোট অক্ষর দিয়েও লিখতে পারি অথবা প্রাইম দিয়েও লিখতে পারি, যে পি প্রাইম কিউ প্রাইম। তাহলে পি প্রাইম কিউ প্রাইম হলো এই পি কিউর কি? লম্ব, তাই না? আচ্ছা, এইবার আমরা বিম্বের বর্ণনা লিখবো। বিম্বটার দেখো সে খাতায় শিরোনাম লিখো বিম্বের বর্ণনা। বিম্বের বর্ণনা। তো বিম্বের বর্ণনা প্রথমে আসবে বিম্বের অবস্থান। বিম্বের অবস্থানটা কোথায়? এই দেখো এখানে হলো এফ আর এই পিছনে হলো টু এফ। তাহলে বিম্বটা কোন জায়গায় অবস্থিত হয়েছে? এফ আর টু এফ এফ এর, এবং এফ এবং টু এফ এর মাঝামাঝি। মাঝখানে। হুম, দেখো এফ এবং টু এফ এর মাঝামাঝি। আচ্ছা, এভাবেই লিখবো, যেমন আগে দর্পণের ক্ষেত্রে লিখতাম যে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রধান ফোকাস লেখে কিন্তু বক্রতার কেন্দ্র বলে না, টু এফ বলে। ওই বক্রতার কেন্দ্রকে টু এফ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, তাহলে এফ আর টু এফ দিয়ে লিখবো। হ্যাঁ, বড় হাতের অক্ষর দিয়ে লেখা, ছোট হাতের অক্ষর দিয়ে বুঝাইছে মানে দূরত্ব বুঝাইছে। যখন কোনো কিছু দূরত্ব বোঝায় তখন তোমার এই এফ ছোট হাতের অক্ষর দিয়ে লেখে। এই এফ এফ মানে হলো ফোকাস দূরত্ব আর টু এফ মানে হলো বক্রতার কেন্দ্রের দূরত্ব। আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখবো, সমস্যা হবে না। আমরা বিন্দু বোঝাচ্ছি এফ এবং কি টু এফ। টু এফ এর মাঝে। ওরা দূরত্ব বুঝাইছে এফ ছোট এফ দিয়ে, আমরা কি বুঝাইছি? বড় এফ দিয়ে বিন্দু বুঝাইছি। প্রকৃতিটা কেমন দেখো, সত্যি সত্যি বাস্তব আর উল্টা। প্রতিশোধ রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে না? হুম। সত্যি সত্যি মিলিত হলে বাস্তব, আর বিম্বটা দেখো উল্টা হয়েছে। এখানে প্রকৃত হলো বাস্তব এবং উল্টা। দেখেছ? জি স্যার। আর অবস্থানটা কি, সরি আকৃতিটা কি? বস্তুর তুলনায় ছোট, গর্বিত। গর্বিত। ছোট বা বস্তুর তুলনায় ছোট বা খর্বিত। তো দেখো আগে তো বস্তু অনেক বড় ছিল, দেখাই যায় নাই, বিম্ব অনেক ছোট। এখানে বস্তু একটু বড় কিন্তু বিম্বটা একটু ছোট। এক্ষেত্রে আমরা লিখছি খর্বিত। বুঝতে পারছো? এইবার তোমরা এটা কি সবার শেষ? হ্যাঁ স্যার। এবার তোমরা লেখো বস্তু টু এফ অবস্থিত, যেরকম টু এফ অবস্থিত হলে বিম্ব টু এফ এ হবে। এরা কিন্তু ঠিক মতো করে নাই, তোমরা ঠিক মতো করো। এই দেখো টু এফ এ যদি আমরা রাখি বিম্ব টু এফ এ হবে। এর আগে লজিক আমাদের আছে। এদের দেখে দেখে অঙ্কন করো। ছবিতে মনে হয় আগেও একটা দেওয়া আছে, ওইটা মনে হয় বেশি ভালো নাকি দেখি।
একই ছবি মনে হয়, একই ছবি। তাহলে 2f এ বস্তু রেখে 2f এ বিম্ব গঠন করো। হ্যাঁ দেখো, আর তোমরা হ্যাঁ, স্যার, এই এটাই ক্ষেত্রে দেখো, আমি একটু হেল্প করি কিভাবে করবে। আমরা তো জানি 2f এ বিম্ব হবে, তাই না? আগে এরকম লেন্স অঙ্কন করে দেখো, এটা একটু শিখে দেয় তোমাদের। এরকম করে দিলা, এই তোমাদের গ্যাঞ্জাম বন্ধ করে দেন। আইসে খালি গ্যাঞ্জাম করে যায়। দেখো, আমরা বস্তু রাখছি 2f এ না? জি স্যার। জি স্যার। দাঁড়াও, এই যে 2f এ বস্তু রাখছি, আমরা তো জানি বিম্বটাও কোথায় হবে, 2f এ হবে, তাই হবে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। সব গেছে গা। তাহলে 2f এর উপরে এখানে একটা এরকম করে দাও, আর এই 2f এর এখানে আগে থেকে ছোট সমান করে দিবা, এখানে যতটুকু এখানে ততটুকু দিয়ে যেরকম করে খালি মিলিয়ে দিবা। আচ্ছা বুঝছো? জি স্যার। স্যার। কিন্তু জি লজিকটা স্যার। খেয়াল রেখো, এটা যেন প্রধান অক্ষের সমান্তরালে হয়, আর এটা যেন প্রধান আলোক কেন্দ্র বরাবর হয়। আর যদি পারো লজিক দিয়ে অঙ্কন করো, কিন্তু এটার আকৃতি আর এটার আকৃতি সমান করো। স্যার করছি। বলে বিম্বের বর্ণনা লেখো। আর এটা কিন্তু সবাইকে পারতে হবে, কারণ এইটাই, এই 6টা অবস্থানের বিম্ব গঠন করতে পারলে আমরা যে কোনো সৃজনশীল পারবো। তা নাহলে কিন্তু সৃজনশীলের সমস্যা হবে। তাহলে বিম্বের বর্ণনাটা স্যার কি হবে? লিখছি। অবস্থান হবে 2f বরাবর। 2f বরাবর না, 2f এ তাহলে অবস্থান 2f এ প্রকৃতি হলো বাস্তব এবং উল্টা, আর আকৃতি হলো কি বস্তু, লক্ষ্য বস্তুর সমান। 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 স্যার ঠিক অবস্থানটা আছে? কি বললেন? অবস্থান 2f 2f এ। এ, 2f, শুধু 2f এ লিখবো? হ্যাঁ হ্যাঁ 2f এ লিখবো। ঠিক আছে, তাহলে আমরা বিম্বের, হ্যাঁ আমি 3টা শিখিয়ে দিলাম, বাকি 3টা তোমরা এই যে ছবি দেওয়া আছে ওই ছবি অনুসারে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে ঠিক তোমাদের আছে। এইটাই হলো বাড়ির কাজ। লেখো যে উত্তল লেন্সে 6টা অবস্থানের বিম্বের, উত্তল লেন্সের, হ্যাঁ উত্তল লেন্সের জন্য প্রধান অক্ষের 6টা অবস্থানে বস্তু রেখে বিম্ব গঠন করে বর্ণনা। আমি 3টার অঙ্কন করে দেখিয়ে দিলাম, তোমরা এই 3টা সহ বাকি অন্য 3টাও করবা, করে সবাই অবশ্যই বাড়ির কাছে আমাকে সেন্ড করবা, দেখি কে কিরকম করে করছো। কারণ এই বিম্ব গঠনটাই হলো সবকিছুর মূলে। যদি আমরা বিম্ব গঠন করতে পারি তাহলে সৃজনশীল গুলো পারবো, কিন্তু বিম্ব গঠনের সমস্যা থাকলে সৃজনশীল পারবো না। বুঝতে পারছো? জি আর স্যার। সৃজনশীল বলতে শুধু এইটাই বলে দিবে, হয় সরাসরি বলবে বস্তু কোথায়, তা না হলে ক্লু দিয়ে বলবে যে বস্তু এই জায়গায় আছে, ছবি অঙ্কন করে দেখাও, বিম্বের গঠন বর্ণনা করো, আর কিছু না। সবকিছু মিলিয়ে মূল কথা হলো এই এই 6টা অবস্থানে বিম্ব গঠন করা শিখতে হবে। তাহলে কালকে, আচ্ছা পরশুদিন ক্লাসের আগেই তোমরা বাড়ির কাজ 6টা অবস্থানে বিম্ব গঠন করে আমাকে পাঠিয়ে দিও, আর আমি আজকের ক্লাসটা এবং গত ক্লাস 2টা একসাথে আপলোড করে তোমাদের লিংক দিতেছি, তারা মিস করছো দেখে নিও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো, ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম। স্যার,